হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকেই প্রথমেই জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমার বিজয়াটা একটু অন্যরকমভাবেই গেল। মানে যেহেতু আমি ঠাকুরকে সিঁদুর দিতে পারিনি, মানে বরণ করতে পারিনি, তো মন মেজাজ ভীষণই সকাল থেকে খারাপ। মানে সকাল থেকে কেন, আমার যে থেকে বিজয়া গেছে সে থেকেই আমার মন মেজাজ ভীষণ পরিমাণে খারাপ। তো সেই কারণেই সবাইকে মানে শুভ বিজয়া বলিনি এখনো পর্যন্ত, কারণ সত্যি মন মেজাজ খারাপ থাকলে না দেখবে ভালো লাগে না। কিন্তু তোমরা যেহেতু আমার ফ্রেন্ডস, আমার ভিউয়ার্স, তো তোমাদের তো বলতেই হয়। তাই সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আর তার সাথে বড়দের আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো দেখো পরোটাটা ভাজতে ভাজতে একটু কালো মতো হয়ে গেল, মানে লালচে টাইপের হয়ে গেল, কারণ এক হাতে বেলছি আর এক হাতে ভাজছি। তো তো সেই কারণে মানে উল্টাতে একটু লেট হয়ে গেছে। কি হয় বলো তো, এক এক সময় না মানে মন মেজাজ এমনই থাকে যে কড়াতে কিছু বসিয়ে যে আমি কোনো কাজ করছি, কড়াতে যে কি বসানো রয়েছে সেটা আমার খেয়ালই থাকে না, জানো তো। তো সেই কারণেই কিছু কিছু খাবার দাবার অনেকবার পুড়েও গেছে আমার এই করে। তো যাই হোক, তা নিয়ে যে আমার বরের অনেক অভিযোগ তা কিন্তু নয়। আমার বর কিন্তু এতে কোনোভাবেই মানে আমাকে বকাঝকা করে না। আর এই যে দেখো সকালের জল খাবার তো বানিয়েছি, কিন্তু বানানো খাওয়া দাওয়ার পর এখন আমি একটু হেনা করব চুলে, কারণ আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে। জানি না এত হেয়ার ফল কেন হচ্ছে। তো একটা ফ্রেন্ড আমাকে বলল যে তুই একটা কাজ কর, হেনা একটু ব্যবহার করতে পারিস যাতে চুলের গোড়াটা একটু শক্ত হয়। তো সেই কারণে আমি এখন একটু হেনা প্যাক লাগাচ্ছি, কারণ আমি কখনো এরকম হেনা টেনা ব্যবহার করি না, আজ পর্যন্ত কখনোই ব্যবহার করিনি। কিন্তু আমার বন্ধুর কথা মতো একটু হেনা করছি, যাতে নিজের ওপর একটু যত্ন অন্তত করতে পারি। না হলে তো কিছুই যত্ন করা হয় না, মানে সবসময় কাজের মধ্যে দিয়েই থাকি। তোমরা হয়তো দেখো নিজের প্রতি একটু খেয়াল দিই না, তাই জন্য আমার বন্ধুরাও কিন্তু আমাকে অনেক বকাঝকা করে, তার সঙ্গে আমার বড় করে। তো যাই হোক, এখানে দেখো আমি হেনাটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি মাথাতে, মানে গোড়ার দিকে, কারণ আমার এত পরিমাণে চুল ঝরছে, এত পরিমাণে যে বলার মতো নয়। জানি না নজর লেগে গেল কি জলের কারণে কি খুশকির কারণে, নিজেও বুঝে উঠতে পারছি না। কারণ খুশকি তো এখনো পর্যন্ত শীতকাল আসেনি, তাই খুশকি হওয়ার তো কোনো রকম চান্সই নেই, কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু হেয়ার ফল হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো মাথায় হেনাটা লাগিয়ে এখন আমি মাছ ধুতে চলে এসেছি। এখানে ও সকাল সকালে রুই মাছ এনে রেখেছে, এগুলোকে এখন রান্না করতে হবে। তো ভাবলাম যে না, আগে মাছটা ধুয়ে তারপরে বাদ বাকি সমস্ত কাজকর্মগুলো সারবো। আর দেখবে রান্নার জোগাড় যদি মানে হাতের কাছে থাকে, তো তো রান্না করতেও কিন্তু অতটা সময় লাগে না। আর এখন মাছটা ধুয়ে নুনটা মাখিয়ে রাখলাম, পরে আবার মানে রান্না করার সময় হলুদটা মাখিয়ে রান্না করব। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে গতকালের ভিডিও, মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, শ্যুট করতে মানে শুরু করেছিলাম সেই দিন থেকে। আর আজকের হচ্ছে শনিবার, আজকের ভিডিও আবার শ্যুট করছি, মানে 2 দিন ধরে একটা ভিডিও শ্যুট করছি, জানো তো। তো যাই হোক, এখানে সকালে ঘুম থেকে উঠে আমি 2 কাপ চা করে নিয়েছি। মানে ভিডিওগুলো যেন সব আধখাচড়া মতো হচ্ছে, মানে ঠিক সঠিক নিয়মে এখন আমি ভিডিও ঠিকঠাকভাবে করতেও পারছি না, মানে উলটপালট হয়ে যাচ্ছে সমস্ত কিছু। তো যাই হোক, এখানে দেখো আমি মুখ টুক ধুয়ে 2 কাপ চা করে নিয়েছি। আজকের শরীর ভীষণ অসুস্থ, মানে খুব জোরে যে কাজ করব মানে তাড়াতাড়ি করে স্পিডে, তো সেটা করতে পারছি না, এত শরীর খারাপ, মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে। আর এই দেখো চা খেতে খেতে চলে এসেছি ছাদে, কারণ দেখো সকালবেলা কিছু জামা কাপড় আমি রোদ্দুর উঠেছিল বলে দিয়েছিলাম, কিন্তু এখন না দেখলাম আকাশে মেঘ জমে একদম, মানে কি বলবো যেন এখনই অঝরে বৃষ্টি আসলো বলে। তাই জন্য ভাবলাম না, আগে জামা কাপড়গুলো তুলে নি, নাই আমার সবই ভিজে একদম ডাব হয়ে যাবে। কারণ 2 দিন থেকেই এখানে এত পরিমাণে টানা বৃষ্টি হচ্ছে, মানে সকালের দিকে না বেশ রোদ্দুর ঝলমলে আকাশ থাকছে, কিন্তু তারপর থেকে আবার বৃষ্টি শুরু হচ্ছে। আর এই যে দেখো আকাশের পরিস্থিতি আজকের এই রকম, মানে
বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এমনই পরিস্থিতি আমাদের এই ব্যারাকপুরে। তো জানি না তোমাদের ওখানেও যদি বৃষ্টি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর পুজোর কটা দিন যে রেহাই দিয়েছে সেটাই হচ্ছে অনেক। আর এখানে দেখো সকালে জলখাবার বানাচ্ছি, আগের দিনও তোমাদের দেখালাম যে পরোটা বানাচ্ছি, আর আজকে আমি কিন্তু রুটি বানাচ্ছি। কারণ প্রতিদিন তেলের জিনিস খাওয়াটা একদমই উচিত না, কিন্তু এই পুজোর কটা দিন আমাদের যেন মানে সমস্ত কিছু আনহেলদি টাইপেরই হয়ে যাচ্ছে। আর আমি এবছর পুজোটায় না বাইরের খাবারটা একদম অ্যাভয়েডই করেছি। মানে কি বলতো, শরীর স্বাস্থ্যের দিকে একটু সচেতন, মানে আমি এখন ভীষণ সচেতন হয়ে গেছি শরীর স্বাস্থ্যের দিক থেকে। তাই যতটা পারি চেষ্টা করি ঘরে খাবার বানানোর, মানে বাইরের খাবারটা অ্যাভয়েড না করারই। কিন্তু কোনো কোনো সময় না হয়ে যায় জানো তো, যেমন সন্ধেবেলার দিকটা বা বাইরে বেরোলে মোমো, তার সঙ্গে তোমার ফুচকা, এগুলো তো হয়েই যায় খাওয়া। তো এগুলো তো ধরার মধ্যে পড়ে না, পুজোর কটা দিন তো চলে, তাই না বলো? আজকের শরীরটা এতটাই খারাপ যে ভিডিওতে ভয়েস দিতেই পারছি না, কারণ গলার অবস্থা হচ্ছে ভীষণ খারাপ। মানে কতবার যে স্টপ করছি ভিডিও, আর কতবার যে মানে ভিডিওটা এডিটিংয়ে বসছি তার নেই ঠিক। তো যাই হোক, এখানে দেখো রুটিগুলো আমি চাটুর উপর করে ভেজে নিচ্ছি, কারণ এই পদ্ধতিতেই আমি রুটি বানাই, কারণ রুটি আমি সেভাবে ভালো বানাতে পারি না। আর এখন সকালে জলখাবার শেষ করে এখন দেখো ঘর দালানো মুছে নিচ্ছি, যেহেতু আজকে শনিবার। তো শনিবার দিন আমি একটু মানে শনিবারটা বলতে গেলে মানি, মানে এঁটো কাটা, ধোয়া মোছা এগুলো আমি করে থাকি, তাই জন্যই হয়তো আমার এত বেশি ঠান্ডা লেগে যায়। আর তার সঙ্গে আর একটা কথা বলে রাখি তোমাদের, সে শুধু যে জলের কাজ করলে ঠান্ডা লাগে তা কিন্তু নয়। মানে আমি যে আগের দিন হেনা করেছিলাম মাথায়, তো হেনা কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা জানো তো। তো হেনাতেও কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, এটা আমি জানতাম না। মানে হঠাৎ করে একটা নেট সার্চ করতে, মানে নেটে একটা ভিডিও সার্চ করতে করতে তখনই দেখলাম যে হেনা মানে একদিক দিয়ে তো খুবই ভালো চুলের পক্ষে, কিন্তু যাদের ঠান্ডার ধাত আছে তাদের কিন্তু একটু হলেও অসুবিধা হয়। যেমন আমার ভীষণ পরিমাণে ঠান্ডার একটা ধাত আছে, তো আমি সেটা জানতাম না, না জেনেই হেনাটা মাথায় ব্যবহার করে ফেলেছিলাম। তো সেই জন্যই হয়তো আমার এতটা ঠান্ডা লেগে গেছে, আর কাজ করার একদমই মন নেই, আর ভিডিও এডিটিং তো দূরের কথা। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এখন দুপুরে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। তো রান্না শেষে এখন দেখো এই মানে আলুগুলোকে ভাজছি। এটা হচ্ছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। খুব সুন্দর একটা টেস্টি খাবার, ডালের সঙ্গে খেতে কিন্তু গরম গরম খুব ভালো লাগে। তো তোমরাও একদিন করে দেখো। আমি জানি অনেকে খেয়েছো, অনেকে আবার খাওনি, কিন্তু যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো কতটা টেস্টি এটা। তো একদিন এটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাই মানে তৈরি করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি।